অবশেষে মামলা মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একটি দুটি নয়, ৩৭টি মামলা দায়ের করা হয়েছিল ৩ বারের নির্বাচিত সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। 111-এর পর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের করা হয় এসব মামলা। মামলাগুলোর মধ্যে ১৩টি মামলা হয় ২০০৭ ও ২০০৮ সালে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ২৪টি মামলা করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে। সবশেষ বুধবার নাইকো দুর্নীতি মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া। কবির হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে 5টি দুর্নীতি মামলা, 4টি মানহানির ও 1টি রাষ্ট্রদ্রোহ মামলা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বাকি মামলাগুলো হলো হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ, বোমা হামলা, মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মিথ্যা জন্মদিন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ। ঢাকায় 28টি ও ঢাকার বাইরে 9টি মামলা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এসব মামলার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। বাকি মামলাগুলোর বিচার চলমান ছিল। খালেদা জিয়ার মামলার তালিকা বিশ্লেষণে দেখা যায় 1-11 পরবর্তী সময়ে সবচেয়ে বেশি মামলা হয় 2015 সালে। 2013, 14 এবং 2016 সালে আরও বেশ কয়েকটি মামলা হয়। ঢাকা সহ কুমিল্লা, খুলনা, নড়াইল ও পঞ্চগড়ে সরকার দলীয় নেতাকর্মীরা এসব মামলা করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, নাইকো, গ্যাটকো ও বড় পুকুরিয়া কয়লা খনির দুর্নীতির এই 4টি মামলা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা হয়। অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কুমিল্লায় 3 মামলা, ঋণ খেলাপির অভিযোগ, রাষ্ট্রদ্রোহের অভিযোগ এবং গুলশানে বোমা হামলার অভিযোগে মামলা হয়। এছাড়াও 2014-15 সালে হত্যার অভিযোগ, রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার 8 মামলা, রাজধানীর যাত্রাবাড়ি থানায় 3 মামলা, ঢাকার বাইরে মানহানির মামলা, খুলনায় অগ্নিসংযোগের মামলা এবং পঞ্চগড়ে নাশকতার মামলা করা হয় 3 বারের এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তারেক আহমেদ, কালবেলা।